সকালের জলখাবারে হোক বা সন্ধ্যাবেলার টিফিনে এই খাবারটা থাকলে কিন্তু বাচ্চাদের খাওয়ানোর জন্য আর চিন্তা করতে হবে না। এই জলখাবারটা নতুনত্ব কিছু নয়, ছোটোবেলায় আমরা সবাই মায়ের কাছে বায়না করে গোলা রুটি বহুবার খেয়েছি। আজ সেই ছোটোবেলার জলখাবারটাই মা যেভাবে করতেন তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আমি একটা পাতলা বাটি 3 বাটি ময়দা নিয়েছি। তোমরা চাইলে আটা দিয়েও বানাতে পারো, সেটা বেশি স্বাস্থ্যসম্মত হবে। আমি জিভের স্বাদে ময়দায় বানিয়েছি। ময়দার সাথে হাফ চা চামচ নুন, 1.5 চা চামচ চিনি ও হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি ময়ান দেওয়ার জন্য। চিনিটা তোমরা যদি না খাও নাও মেশাতে পারো, তবে চিনি অ্যাড করলে বাচ্চাদের খেতে আরও ভালো লাগবে। এখন আমি অল্প অল্প করে জল মিশিয়ে ময়দাটা গুলে নিচ্ছি। এমনভাবে গুলতে হবে যাতে ময়দার মধ্যে কোনো লাম্পস না থাকে। এবার অ্যাড করলাম একটা ডিম। ডিমটা ময়দার সাথে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। মিক্সচারটা খুব একটা পাতলা করবে না, বেশি পাতলা হলে তাওয়া থেকে তোলার সময় বা উল্টানোর সময় গোলা রুটিটা ভেঙে যেতে পারে। এরপর অ্যাড করে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, অর্ধেকটা গাজর কুচি, একটা টমেটো কুচি ও 10টা কাঁচা লঙ্কা কুচি। বাচ্চারা খেলে ঝালটা স্কিপ করে যেও। যেহেতু আমার বাড়িতে বড়রা খাবে তাই আমি বেশি ঝাল দিয়েছি। সবটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা তাওয়াতে 1 চা চামচ তেল ঢেলে চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। প্রথমে 1 হাতা ময়দার গোলা নিয়ে তাওয়াতে আমি ঢেলে দিলাম। এইভাবে মোট 2.5 হাতা গোলা দিয়ে আমি একটা গোলা রুটি বানিয়েছি। একটা দিক হালকা ভাজা হলে গোলা রুটিটা উল্টে নিয়ে অন্য দিকটাও অল্প তেল ঢেলে ভেজে নেব। একটা গোলা রুটি ভাজতে আমি মোট 2 চামচ তেল ব্যবহার করেছি, খুব বেশি কিন্তু তেল লাগে না। আমি আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি এই গোলা রুটিতে। তোমরা যদি আরও অন্য কোনো সবজি পছন্দ করো সেটাও দিতে পারো। দেখো গোলা রুটিগুলো কিন্তু বেশ কালারফুল হয়ে উঠেছে। আমি 3 বাটি ময়দা আর একটা ডিম দিয়ে 6টা গোলা রুটি বানিয়েছি। এই পরিমাণ বুঝে তোমরা ময়দা নিও। আজকের রেসিপিটা যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে ভিডিওটার নিচে একটা লাইক করে দাও। আর যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ও পাশের বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা সবার আগে সেই ভিডিওটা পাও। আমার সবকটা গোলা রুটি ভাজা হয়ে গেছে, এখন সার্ভ করে দেওয়ার পালা। আজকের গোলা রুটির রেসিপিটা কেমন লাগলো তোমাদের আমাকে জানিও। অন্য কোনো রেসিপি রিকোয়েস্ট থাকলে সেটাও কিন্তু বলতে পারো। আজকের মতো এতটাই।